হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমি করবো ক্লাস 8 এর কোর্সে দেখি 2 এর যে অঙ্কগুলো আছে আমি তার মধ্যে 4 দাগ পর্যন্ত করে দিই। যারা দেখুন তারা প্লেলিস্ট থেকে দেখে নিয়ে এখন আমি করাবো 5 দাগের অঙ্কটা। তো 5 দাগের অঙ্কে কি বলেছে দেখো, আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে। আমি মধুবাবুর দোকানে একদিনে বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। মধুবাবুর দোকানে যেসব জিনিস বিক্রি হয় তার একটি তালিকা তৈরি করেছে। তা কি কি জিনিস বিক্রি হয় দেখো, সাধারণ পাউরুটি হয়, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট, এই ধরনের জিনিস বিক্রি হয়। মূল্য হচ্ছে সাধারণ পাউরুটির দাম হচ্ছে 320, স্লাইস পাউরুটি 100 টাকা, কেক 160 টাকা, বিস্কুট 140 টাকা। তারপর কি বলে দেখো, আমি এই তথ্যটি বাইচিত্র তৈরি করার চেষ্টা করি। তা আমরা প্রথমে কি করব, প্রথমেই তালিকাটা তৈরি করে নেওয়ার পর আমরা এই বাইচিত্রটা আঁকবো। তালিকাটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা ছক কেটে নিয়েছি এবং কি লিখেছি দেখো, এখানে লিখেছি জিনিস বিক্রির তালিকা। এই যে তালিকাটা করেছি এটা হচ্ছে জিনিস বিক্রির তালিকা। তো এখানে যেসব জিনিস আছে সেই সব জিনিসগুলো আমি তুলে নিয়েছি। সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট তুলে নিয়েছি এবং মূল্য যেসব দেওয়ার আছে সেই মূল্যটা আমরা তুলে নিয়েছি। এবার আমরা অঙ্কটা করব। অঙ্কটা কিভাবে করব দেখো, এখানে ভগ্নাংশে আনবো। তাই এখানে টোটাল কত টাকা হচ্ছে সেই টোটাল টাকাটা আমরা আগে বের করব। তাহলে টোটাল দামটা হচ্ছে মোট, এখানে 0 আছে, 0 বসে যাবে, এখানে 4 আর এখানে 6, 10, 10, 11, 12, 12 2 হাতে 1, 2 3 4 5 6 7, তাহলে কত টোটাল হচ্ছে 720 টাকা। 720 টাকা। তাহলে 720 টাকার মধ্যে 320 টাকা হচ্ছে সাধারণ পাউরুটির দাম, ভগ্নাংশে আমরা ফেলবো 720 টাকা। তারপরে দেখো এখানে স্লাইস পাউরুটি হচ্ছে 100 টাকা, 100টা 720 টাকার মধ্যে এটি হচ্ছে 120 টাকা। তারপর কেক 160 টাকা, তা 720 টাকার মধ্যে কেক হচ্ছে 160 টাকা। এটি 140 টাকা 720 টাকার মধ্যে। তো এটাকে আমরা এবার কাটাকাটি করবো। কিভাবে কাটাকাটি করছে দেখো, এই শূন্যের সাথে এই শূন্য আমরা কেটে দেবো। যদি 8 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 4 8 32, 8 9 72, 4 8 32, 8 9 72, 9, তাহলে কত হচ্ছে 4/9। নেক্সট দেখো এই শূন্যের সাথে এই শূন্য কেটে যাচ্ছে, গেলে এখানে কত হচ্ছে, যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে দেখো, 5 2 10, 2, আর এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে 36, তাহলে 2/36। এই শূন্যের সাথে এই শূন্য কেটে দেবো। 8 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, 8 2 16, আর 8 9 72, 9, তাহলে 2/9। এটি যাচ্ছে, এটি শূন্যের সাথে শূন্য কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে দেখো, 7 2 14, 2, আর এখানে যাচ্ছে 36 2 72, 36, তাহলে কত হচ্ছে 7/36। এটি পেয়েছি। এইবার বলেছে দেখো কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ বলতে আমরা কি জানি, একটি বৃত্তাকার চিত্রের কেন্দ্রীয় কোণ হয় 360 ডিগ্রি। আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, তবু আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে চাঁদায় এখানে দেখো এই 0 থেকে যদি এই পর্যন্ত ধরো তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে অর্ধবৃত্ত। এইবার আর হাফ যদি ধরে নাও তাহলে কত হচ্ছে, এখান থেকে 0 180, তাহলে 180 আর 180 কত হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে দিয়েছি 360 এর অংশ, মানে এর সাথে এটাকে গুণ করলে এর কেন্দ্রীয় কোণ কত হবে সেটি বেরিয়ে আসবে। তাহলে আমরা সেইভাবে সাজিয়ে নেব, 360 ডিগ্রি ইন্টু এর মানে কি গুণ, গুণ হলে তারপরে এর সাথে এটি গুণ করে দেব 4/9। সেম ভাবে আমরা এটাও সাজিয়ে নেব, 2/36, 360 ইন্টু 2/9, 360 ইন্টু 7/36। এবার আমরা কিভাবে কাটাকাটি করছি দেখো, এখান থেকে এটা যদি কাটি দেখো 4 9 36, 4, আর এই 0 উঠে যাবে, তাহলে কত হচ্ছে এখানে 40 আর এখানে 4, তাহলে কত হচ্ছে 4 4 16, 4 4 16, আর এই 0 আছে 0 বসে যাবে, 160 ডিগ্রি। তারপরে এখানে দেখো, আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে দেখো, আমরা তো 2 দিয়ে কেটেছি, 2 দিয়ে কাটলে এটি হচ্ছে 5 2 10, আর এটি হচ্ছে 36 2 72, তাহলে এখানে হবে 5, এটি হবে 5, ঠিক আছে। এইবারে এই 5-এর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে কত হচ্ছে, 5 10 50, 50 হবে 50 ডিগ্রি। আর এটা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো, 4 9 36, 4, আর এই 0 উঠে যাবে, 40-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 40 2 80, 80 ডিগ্রি হয়ে যাবে। এইবার এইটা যদি কাটাকাটি করি কত হচ্ছে দেখো, এটিও সেম ভাবে 36 এই 36 কেটে যাচ্ছে 1, আর এই 0 উঠে যাবে, তাহলে কত হচ্ছে 7 10 70।
70 ডিগ্রি। তাহলে দেখো যে তালিকাটা বইয়ে আমাদের কথা বলেছে সেই তালিকাটা আমরা তৈরি করে নিলাম। এইবার আমাদের বের করতে হবে যে পাইচিত্রের মাধ্যমে এই কেন্দ্রীয় কোণগুলো আমাদের দেখাতে হবে। তো পাইচিত্রটা কিভাবে আঁকবো, দেখো এখানে আমাদের যে পাইচিত্রের কথা বলেছে এই তথ্যটি পাইচিত্রে তৈরি করার চেষ্টা করি। তা পাইচিত্র করার জন্য আমি এখানে লিখে নেব উপরের তথ্যটি বা উপরের তালিকাটি পাইচিত্রের মাধ্যমে দেখিয়ে পাই, এইভাবে আমরা লিখে নেব। দেখো পাইচিত্র আঁকার জন্য যে কোনো মাপের আমি একটি বৃত্ত এঁকে নেব। এবার কাটা কম্পাসটা আমরা যেখানে বসিয়েছি সেখানে এই বিন্দুটা হচ্ছে কত, 360 ডিগ্রি কোণ। এই বিন্দু সোজাসুজি আমি একটি সরলরেখা অংশ টেনে নেব। এবার এই সরলরেখা অংশের উপর রেখে আমি মাপগুলো নেব। তো প্রথমে দেখো 160 ডিগ্রি যেটা আমরা পেয়েছি সেটা কত পেয়েছি, সেটা হচ্ছে আমরা সাধারণ পাউরুটিতে পেয়েছি। তা সাধারণ পাউরুটি পেয়েছি 160 ডিগ্রি। 160 ডিগ্রিটা কিভাবে আঁকবো, দেখো এই যে চাঁদাটা আমরা এই বিন্দুর জায়গায় বিন্দুটা বসিয়ে দেব। দেওয়ার পর সরলরেখা অনুযায়ী সরলরেখা বসিয়ে এখানে বসিয়ে আমরা কাটবো 160 ডিগ্রি। তো দেখো 160 ডিগ্রি কোথায় আছে, আমরা ভিতরের মাপটা নিচ্ছি। 160 হচ্ছে এই যে এখানে হচ্ছে 160 ডিগ্রি, ঠিক আছে। তাই এখানে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দেব। এই মাপটা নেব কিন্তু সরলরেখা অংশটা আমাদের বৃত্তের ভিতরেই থাকবে, ঠিক আছে। এই যে কোণটা আঁকলাম এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 160 ডিগ্রি কোণ আমরা আঁকলাম, 160 ডিগ্রি। এটা হচ্ছে সাধারণ পাউরুটি, তা আমরা এখানে লিখে নেব সাধারণ পাউরুটি। এরপরে নেক্সট কি আছে দেখো, এরপরে আছে 50 ডিগ্রি স্লাইস পাউরুটিতে আছে। তাহলে আমরা এবার দেখো আমরা কিন্তু এই সরলরেখা অংশের উপর রেখে দ্বিতীয় মাপটা কাটবো না, আমরা এই সরলরেখা অংশের উপর রেখে দ্বিতীয় মাপটা আমরা নেব, সেটি হচ্ছে 50 ডিগ্রি। তার জন্য খাতাটা একটু ঘুরিয়ে নিলাম। দেখো এই হচ্ছে 50 ডিগ্রি। তা আমরা এই সোজা একটা বিন্দু দিয়ে দেব, দিয়ে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দেব। তাহলে এই যে কোণটা কাটলাম এটা হচ্ছে 50। এটা আমরা কিসে পেয়েছি, এটা পেয়েছি স্লাইস পাউরুটি। তো আমরা এখানে দিয়ে দেবো স্লাইস পাউরুটি। স্লাইস পাউরুটি হচ্ছে 50 ডিগ্রি। এরপরে নেক্সট দেখো তারপরে আছে 80 ডিগ্রি। 80 ডিগ্রি কিসে আছে, কেকে আছে 80 ডিগ্রি। তাই 80 ডিগ্রি আমরা কেটে নেব। দেখো এই হচ্ছে 80 ডিগ্রি। তো আমরা এখান থেকে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দেব। এটা যেটা কাটলাম এটা হচ্ছে কত, এটা 80 ডিগ্রি আমরা যেটা কেটেছি, আর এটা পেয়েছি কেকে। তা এখানে আমরা দেব 80 ডিগ্রি, এটা হচ্ছে কেক। এরপরে নেক্সট আছে দেখো 70 ডিগ্রি। তো এটা না কাটলেও চলবে, তার কারণ এই যে মাপটা আছে এটা অটোমেটিক 70 ডিগ্রি হয়ে যাবে। তবুও আমরা একবার দেখে নেব, দেখো বেরিয়েছে কিনা। এই যে 70 ডিগ্রি, এই যে দেখো এই সোজা আছে, ঠিক আছে। তাহলে এই 70 ডিগ্রি কিসে পেয়েছে, এটি হচ্ছে বিস্কুট। তাই এখানে দেব বিস্কুট, ঠিক আছে। তাহলে 5-এর দাগে এটি অ্যান্সার। দেখো এরপরে নেক্সট 6-এর দাগে কি বলেছে, 6-এর দাগে বলেছে অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময় কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করছি। একজন এক একটি বিষয় পছন্দ করে। তা দেখো এখানে একজন এক একটি বিষয় পছন্দ করে, সেই বিষয় নিয়ে এখানে একটি তালিকা তৈরি করে দিয়েছে। পছন্দের বিষয়গুলো কি, গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দিয়েছে, গান পছন্দ করে 20%, কবিতা পছন্দ করে 25%, নাচ পছন্দ করে 27%, আর নাটক হচ্ছে 28, আর ছবি আঁকা হচ্ছে 20। তারপর কি বলেছে দেখো এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব লিখি। এই তথ্যটা তৈরি করার পর আমরা দেখব যে কোন কোন বিষয় ছাত্রছাত্রীরা বেশি পছন্দ করে। প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি ও সেই অনুযায়ী পাইচিত্র তৈরি করি। তাহলে এখানে প্রথমে আমাদের একটি তালিকা তৈরি করতে হবে। তারপরে আমাদের দেখতে হবে ছাত্ররা কোন বিষয় পছন্দ করে এবং সেটি কত অংশ করে আছে আমাদের বের করতে হবে। তারপরে বের করতে হবে কেন্দ্রীয় কোণ খোঁজার জন্য পাইচিত্র একটি আঁকতে হবে। তো চলো প্রথমে আমরা একটি তালিকা তৈরি করে নিই।
তো দেখো প্রথমে আমি তালিকাটা তৈরি করে নিয়েছি এবং যে যে বিষয়গুলো পছন্দ করে বইয়ে আছে আমি সেই বিষয়গুলো তুলে নিয়েছি এবং কত সংখ্যক মানুষ পছন্দ করে সেই সংখ্যক মানুষগুলো আমি এখানে তুলে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে মোট কত সংখ্যক মানুষ হচ্ছে দেখো, এখানে হচ্ছে 8 আর এখানে 7 কত হচ্ছে 8 7 15, 15 আর 5 কত হচ্ছে 15 5 হচ্ছে 20, 20 হাতে 2, 2 এ 2 4, 5 6 7 8 9 10 11 12, তাহলে মোট কত হচ্ছে 120 জন। 120 জন, তাহলে ভগ্নাংশ কত আসবে? 120 জনের মধ্যে 20 জন লোক গান পছন্দ করে, 120 জনের মধ্যে। তারপর কবিতা পছন্দ করে 120 জনের মধ্যে 25 জন গান পছন্দ করে, আর 120 জনের মধ্যে 27 জন নাচ পছন্দ করে 27। এখানে 120 জনের মধ্যে নাটক পছন্দ করে 28 জন। এখানেও সেম ভাবে 120 জনের মধ্যে 20 জন ছবি আঁকা পছন্দ করে। এবার আমরা কাটাকাটি করব, দেখো এই শূন্যের সাথে এই শূন্য কেটে দেবো। 2 দিয়ে যদি 12কে কাটে তাহলে 2 1 কে 2, 6 দিয়ে 12 6, তাহলে কত হচ্ছে 1/6। দেখো এটা যদি কাটি 5 দিয়ে, 5 5 25 আর 5 24 120 24, তাহলে কত হচ্ছে 5/24 হয়ে যাচ্ছে। দেখো যদি 3 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 3 9 27 9, আর 3 4 12 4, আর এই 0 উঠে যাবে, তাহলে কত হচ্ছে 9/40। এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে দেখো 4 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে 4 7 28, আর এখানে যদি কাটি তাহলে কত হচ্ছে 3 4 12, আর এই 0 উঠে যাবে, তাহলে এখানে কত বেরিয়েছে 7/30 বেরিয়েছে। এখানে দেখো এখানে শূন্যের সাথে এই শূন্য কেটে দেবো, 2 1 কে 2, 6 2 12, 1/6। এইবার এখানে 1 ডিগ্রি এর অংশ, তা আমরা এর আগে দেখেছি কি একটি বৃত্তের কেন্দ্রীয় কোণ হয় 360 ডিগ্রি, এর অংশ এর কেন্দ্রীয় কোণ বেরোবে। তাহলে এটার সাথে এর মানে কি, এটার সাথে এটাকে গুণ করে দিলে কেন্দ্রীয় কোণ বেরিয়ে আসবে। তাহলে 360 ইন্টু 1/6, এটাও সেম ভাবে বসবে 360 ইন্টু 5/24, 360 ইন্টু 9/40, 360 ইন্টু 7/30, 360 ইন্টু 1/6। এবার আমরা কাটাকাটি করব। দেখো এই 6 দিয়ে যদি 360কে কাটি তাহলে কত হচ্ছে 6 6 36 6, আর এই 0 উঠে যাবে। 60-এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হচ্ছে 60 ডিগ্রি এখানে চলে আসছে। দেখো যদি 12 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে দেখো 12 দিয়ে 24, আর 3 12 36 3, আর এই 0 উঠে যাবে। এইবারে এখানে যদি 15 দিয়ে কাটি, দেখো 15 দিয়ে 30, 15 আর 5 15 হচ্ছে 5 15 75 হচ্ছে 75 ডিগ্রি। এরপর এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেলে তাহলে কত হচ্ছে দেখো 4 9 36, এখানে 9 হচ্ছে, আর 9 9 কত হচ্ছে 9 9 81 81 ডিগ্রি। এরপরে নেক্সট এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেলে তাহলে এখানে 3 1 কে 3 আর 3 দিয়ে 6, তাহলে 3 12 36, আর এটার সাথে এটাকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 7 12 84 84 ডিগ্রি। এখানে দেখো 6 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে 6 6 36 6, আর এই শূন্য উঠে যাবে, তাহলে এখানে কত হচ্ছে 60 ডিগ্রি। এই তালিকাটা আমরা তৈরি করে নিলাম। তা কত বেরিয়েছে দেখো, গান হচ্ছে 60 ডিগ্রি, কবিতা 75 ডিগ্রি, নাচ 81 ডিগ্রি, নাটক 84 ডিগ্রি, ছবি আঁকা হচ্ছে 60 ডিগ্রি। এরপরে কি বলেছে দেখো, তালিকাটা তৈরি করার পর আরো একটু কথা বলেছে এখানে দেখো, এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রী কত অংশ কোন বিষয় পছন্দ করে সেটি হিসাব করে লিখি। তাহলে কোন কোন বিষয় পছন্দ করছে এখানে দেখো ভগ্নাংশ বেরিয়েছে। গান পছন্দ করছে 1/6, কবিতা পছন্দ করছে 5/24, নাচ পছন্দ করছে 9/40, নাটক পছন্দ করছে 7/30, আর ছবি আঁকা পছন্দ করছে 1/60। তা আমি এখানে লিখে নেব যে উপরে তথ্য থেকে ছাত্রছাত্রীরা যে যে বিষয় পছন্দ করে তার তালিকাটি হলো। দেখো এখানে আমি লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর গান পছন্দ করে কতজন, গান পছন্দ করছে 1/6 এত অংশ। আচ্ছা, তারপরে কবিতা পছন্দ করে কত, কবিতা হচ্ছে এখানে বেরিয়ে এসে 5/24 অংশ। তারপর দিয়েছে নাচ পছন্দ করে কতজন, দেখো নাচ পছন্দ করছে 9/40 এত অংশ। নাটক পছন্দ করে, নাটক এখানে আমরা দেব, নাটক পছন্দ করছে কতজন 7/30 এত অংশ। আর ছবি আঁকা পছন্দ করে কত 1/6 অংশ।
এটি তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি এবং সেই অনুযায়ী পাইচিত্র তৈরি করি। তা পাইচিত্রের মাধ্যমে আমাদের এই কেন্দ্রীয় কোণগুলো চিহ্নিত করতে হবে। দেখো আমি এটা আর একে দেখালাম না, এটা আমি করে নিয়েছি, তবুও তোমরা জানো এগুলো কিভাবে করতে হয়, তো আমি আর এটা দেখালাম না। তো তোমরা এটা নিজেরাই খাতা থেকে করে নিও। যদি তো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই আমি আবার এটাকে নতুন করে দেবো। তাই এই কোণের মাপ ধরে আমি এই পাইচিত্রটা এঁকেছি এবং এখানে যে যে প্রশ্ন পড়েছে তার প্রত্যেকটা উত্তর আমি এখানে দিতে পেরেছি আশা করছি। তবুও যদি তোমরা বুঝতে না পারো দ্বিতীয়বার আবার দেখে নিয়ে তাহলে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। এরপরে নেক্সট সাথে দেখি কি বলেছে দেখো, আমি একটি মডেল তৈরি করেছি, উপকরণ কেনার খরচের তালিকাটি তৈরি করলাম। তাহলে কি বলেছে, একটি মডেল তৈরি করেছে, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলো। তো সেই তালিকা থেকে কি আছে দেখো, আর্ট পেপার আছে, স্কেচ পেন আছে, কাঁচি আছে, রঙিন ফিতে আছে, পিচবোর্ড আছে। তা কত কি খরচ পড়েছে সেটি সেইভাবে তুলে ধরেছে। তা আমরা কি করব, প্রথমেই তালিকাটি আমরা তৈরি করে নিই। নেওয়ার পর তারপর কি বলে দেখো, তথ্যগুলো বৃত্তক্ষেত্রে চিত্র বা পাইচিত্রে তৈরি করি। কিভাবে করছি দেখো, দেখো এখানে আমি তালিকাটি তৈরি করে নিয়েছি। এখানে কি কি দিয়েছি দেখো, এখানে আর্ট পেপার আছে, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে আর পিচবোর্ড। যেরকম দাম আছে সেই দাম অনুযায়ী আমি এখন তুলে নিয়েছি। এখানে টোটাল কত টাকা হচ্ছে, কত হচ্ছে 60, টোটাল হচ্ছে 60। তো আমরা এখানে দেব মোট 60 টাকা, মোট 60 টাকা। এবার আমরা ভগ্নাংশে আনবো। 60 টাকার মধ্যে আর্ট পেপার হচ্ছে 9 টাকা, এটিও 60 টাকার মধ্যে। এখানে স্কেচ পেন হচ্ছে 12 টাকা, 60 টাকার মধ্যে কাঁচি হচ্ছে 25, এখানে 60 টাকার মধ্যে রঙিন ফিতে হচ্ছে 6 টাকা, 60 টাকার মধ্যে পিচবোর্ড হচ্ছে 8 টাকা। এটাকে এবার আমরা কাটাকাটি করব কিভাবে দেখো, দেখো এখানে যদি 3 দিয়ে কাটি, 3 3কে 9 আর 3 20 60, তাহলে এখানে কত হচ্ছে 3/20 বেরোচ্ছে। এখানে দেখো এন হচ্ছে 12কে 12, 5 12 60, তাহলে 1/5। এখানে যদি কাটি 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 5 5 25, 5 12 60, তাহলে 5/12 এটি বেরিয়েছে। আর এখানে 6 1কে 6, 6 10 60, তাহলে 1/10। এটাকে 4 দিয়ে যদি কাটি তাহলে 4 2 8 আর 4 15 60, তাহলে 2/15। এবার এর সাথে কি, এর সাথে এটিকে গুণ করতে হবে 360। এই একটি কেন্দ্র কোণ আমরা জানি 360, এর আগে আমরা করে এসেছি। তাহলে 360 এর বলতে 3/20 এটাকে বোঝানো হয়েছে। 360 এর 1/5, 360 এর 5/12, 360 এর 1/10, এখানে 360 এর 2/15। তো এবার এটাকে আমরা কাটাকাটি করব। এই শূন্যের সাথে এই শূন্য কেটে দেব, দিলে 18 দিয়ে 36, 18 3 18 54, 54 ডিগ্রি। আচ্ছা এখানে কত দিয়ে কাটছে দেখো 72, তার কারণ 5 সাথে 35, আর 36 থেকে 1 35 চলে গেলে থাকছে 1, 5 দিয়ে 10, 72 ডিগ্রি। এখানে যদি কাটি তাহলে কত হচ্ছে 3 12 36, 3 এই 0 উঠে যাচ্ছে, তাহলে এটির সাথে এটি গুণ করলে কত হচ্ছে 3 5 15, আর 0 বসে যাচ্ছে 150 ডিগ্রি। এইবারে এখানে এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেলে থাকছে কত 36 ডিগ্রি। এখানে দেখো কত হচ্ছে 15 2 30, 4 15 60, তাহলে 15 2 30, আর এখানে থাকছে 60, তাহলে 4 15 60, 24। আর 24 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 4 2 8, 2 দিয়ে 4, তাহলে 48 ডিগ্রি। 48 ডিগ্রি। এটা আমরা কি করলাম, তালিকাটি তৈরি করে নিলাম। এইবার আমাদের যেটি করতে হবে, এটিকে একটি পাইচিত্রের মাধ্যমে দেখাতে হবে। তা পাইচিত্রের মাধ্যমে দেখানোর জন্য আমরা এখানে লিখব, তালিকাটি পাইচিত্রের মাধ্যমে দেখিয়ে পাই। আঁকার জন্য আমি কি করব, এখানে একটি বৃত্ত এঁকে নেব। দেখো এখানে আমি একটি বৃত্ত কেটে নিলাম যে কোনো মাপ নিয়ে। নেওয়ার পর কাটা কম্পাসটা যেখানে বসিয়েছে এই বিন্দু থেকে একটি সরলরেখা অংশ কেটে নেব। নেওয়ার পর এখানে দেখো কত পেয়েছি আমরা, আর্ট পেপারে পেয়েছি 54 ডিগ্রি, ঠিক আছে। তাই 54 ডিগ্রিটা আমরা কিভাবে কাটবো, এই বিন্দুর জায়গায় বিন্দুটা বসাবো, সরলরেখা অংশ সোজা রেখে দেবো। রেখার পর এখানে দেখো 54 ডিগ্রি এখানে চলে আসছে, এই হচ্ছে 50, এখান থেকে 54 এখানে চলে আসছে। আর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দেব।
এটা কাটলাম, এটা হচ্ছে 54 ডিগ্রি। এটা কিসে পেয়েছে? এটা হচ্ছে আর্ট পেপার। আচ্ছা, এরপরে নেক্সট আছে 72 ডিগ্রি। এটা হচ্ছে স্কেচ পেন। তা 72 ডিগ্রিটা কাটবো। সবসময় আমরা কোনটা থেকে কাটবো, নতুন যে সরলরেখা অংশ পাবো সেই সরলরেখা অংশের উপর রেখে আমরা নেক্সট যে 72 ডিগ্রি বা 74 ডিগ্রি সেইটা কাটবো। এখানে হয়েছে 72 ডিগ্রি, তা এই হচ্ছে 72 ডিগ্রি। তা এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দেব। এটা হচ্ছে 72। তো এটা পেয়েছি কি, এটা হচ্ছে স্কেচ পেন। এরপরে নেক্সট দেখো 150 ডিগ্রি। 150 ডিগ্রি কিসে পেয়েছে? কাঁচি। 150 ডিগ্রিটা কাটবো আমরা। দেখো এই হচ্ছে 150 ডিগ্রি, এখানে আসছে। তাই এখান থেকে আমরা এটি যোগ করে দেব। এটা যেটা কেটেছি এটা হচ্ছে 150, এটা পেয়েছি আমরা কাঁচি। ডিগ্রি। এরপর নেক্সট যেটি আছে সেটি হচ্ছে 36, এটা রঙিন ফিতে। তো একইভাবে এখানে বসাবো, বিন্দুর জায়গায় বিন্দুটা রাখবো, রেখে আমরা 36 ডিগ্রি কাটবো। দেখো এই হচ্ছে 30, 35, এই হচ্ছে 36। তো আমরা এখানে বিন্দু দিয়ে দেবো, এর সাথে এটা যোগ করে দেব। তাহলে এটা হচ্ছে 36। কিসে পেয়েছে? এটা হচ্ছে রঙিন ফিতে। তাই এখানে নিয়ে নেব রঙিন ফিতে। এরপরে নেক্সট দেখো আছে 48। দেখো এটা এবার অটোমেটিক কত চলে আসবে? 48 ডিগ্রি চলে আসবে। তাহলে 48 ডিগ্রি আমরা এটা লিখে নেব। এটা হচ্ছে 48, এটা হচ্ছে পিচ বোর্ড। আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে পিচ বোর্ড। তো এখানে দিয়ে দেবো পিচ বোর্ড। ঠিক আছে, তাহলে 7 দাগে এটি অ্যান্সার। এরপরে নেক্সট 8 দাগে কি বলেছে দেখো, একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্র শিল্পীর তালিকা তৈরি করলাম। এখানে কি বলেছে, একটি অনুষ্ঠান হয়েছিল, সেখানে যতজন দর্শক এসেছিল তার একটি তালিকা তৈরি করেছে। এবার কি বলেছে দেখো, এই তথ্য নিয়ে একটি পাইচিত্র তৈরি করি ও বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ আঁকি। তা প্রথমে আমরা কি করব, প্রথমে যে একটি কাজ হচ্ছে একটি তালিকা তৈরি করে নেওয়া। তো আমি তালিকাটি প্রথমে তৈরি করে নিই। দেখো আমি এখানে তালিকা তৈরি করে নিয়েছি এবং বইয়ে যেসব নাম আছে দেখো, যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন। এবারে দর্শক কতজন আছে সেটি আমি এখানে তুলে নিয়েছি। ঠিক আছে, তুলে নেওয়ার পর এবার আমরা ভগ্নাংশ আনবো। ভগ্নাংশ কত হচ্ছে, মোট দর্শকের সংখ্যাটাকে আমাদের আগে মোট যোগ করে নিতে হবে। তাহলে হচ্ছে এখানে 0, এখানে 8, 9, 10 আর 5 কত হচ্ছে 15, হাতে 1, 2 এর একে 3 এর একে 4। তাহলে কত হচ্ছে মোট 450 জন। মোট 450 জন। এবার আমরা ভগ্নাংশ আনবো। কিভাবে আনবো দেখো, এখানে হচ্ছে 450 জনের মধ্যে কত 150 জন, তাহলে 450 বাই 150। এখানে সেম ভাবে 450 বাই 120, 450 বাই 80, মানে 450 বাই 100। আর এই শূন্যের সাথে এই শূন্য কাটবো, আমরা কাটাকাটি করবো। 3 15 45, তাহলে 15 কে 15, 3 15 45, তাহলে 1/3। এখানে এই শূন্যের সাথে এই শূন্য কেটে দেবো। 3 দিয়ে কাটলে হচ্ছে 3 এ 4 12 আর 3 15 45, তাহলে 4/15। দেখো এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলে এখানে আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখানে 8/45 বসে যাবে। এবার এই শূন্যের সাথে এই শূন্য কেটে দেবো। দেখো এটি এই শূন্যের সাথে এই শূন্য কেটে যাচ্ছে। আর আমি যদি এটাকে 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 5 দিয়ে 10 আর এটি হচ্ছে 5 9 45, তাহলে 2/9 এটি পেলাম। এইবারে 360 এর অংশ। তো আমরা জানি কি, এর আগে আমরা করেছি 360 ডিগ্রি হচ্ছে একটি বৃত্তের কোণ। আর কেন্দ্রীয় কোণ আমরা বের করব, মানে এর অংশ। এর মানে কি গুণ, এর সাথে এটাকে গুণ করতে হবে। 360 ইন্টু 1/3, এখানে সেম ভাবে বসিয়ে নেব। 360 ইন্টু 2/9 সাজিয়ে নিলাম। এবার আমরা কাটাকাটি করব কিভাবে দেখো, 3 12 36 12, তাহলে কত হচ্ছে, আর এই শূন্য উঠে গেলে 120 সমান 120 ডিগ্রি। এখানে দেখো, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দেখো, 15 2 30, 2 আর 4 15 60, তাহলে কত হচ্ছে 24। আর 24 এর সাথে এটি যদি আমরা গুণ করি, 4 4 16 6 হাতে 1, 4 2 8 আর 1 9, 96 ডিগ্রি।
এরপরে নেক্সট দেখো, এটা আমরা যদি কাটি তাহলে কত হচ্ছে, 4 9 36 4, আর এখানে 0 আছে, আর এখানে হচ্ছে 5 9 45, আর এটাকে যদি কাটি তাহলে 5 8 40, আর 8-এর সাথে 8 গুণ করলে 8 8 64, 64 ডিগ্রি। এরপরে নেক্সট দেখো, এখান থেকে এটা যদি কাটি 4 9 36 4, 4 9 36 আর 0 উঠে যাবে, 40 সাথে 2 গুণ করলে কত হবে, 80 ডিগ্রি। ঠিক আছে, দেখো কে কত পেয়েছে। যামিনী রায় হচ্ছে 120 ডিগ্রি, নন্দলাল বসু 96 ডিগ্রি, চিন্তামণি কর 64 ডিগ্রি, গণেশ হচ্ছে 80 ডিগ্রি। এবার আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, এবার চিত্রটি আমরা পাইচিত্রের মাধ্যমে দেখাবো। তো পাইচিত্রের মাধ্যমে কিভাবে দেখাবো দেখো, এবার পাইচিত্রটা আঁকার জন্য আমরা এখানে প্রথমে একটি বৃত্ত কেটে নেব। এর আগে আমরা যেমন করেছি ঠিক সেরকম সেম ভাবে। এবারে কাটা কম্পাসটা যেখানে বসছে সেখানে আমি একটি বিন্দু দিয়ে দেবো, দিয়ে এই বিন্দুর সাথে একটি সরলরেখা অংশ কেটে নেব। কেটে নেওয়ার পর এইবার দেখো এখানে বলেছে 120 ডিগ্রি, কিসে পেয়েছে, 120 হচ্ছে যামিনী রায়। তো 120 ডিগ্রি কোণটা আমরা এইভাবে নিয়ে নেব। দেখো 120 ডিগ্রি, 120 ডিগ্রি এই যে চলে আসছে, এখানে এখানে চলে আসছে 120 ডিগ্রি। তা আমরা এখানে একটি বিন্দু দিয়ে দেবো, তারপর এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দেব 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি কোণ হয়ে যাবে। এই যে কোণটা কাটলাম এটা হচ্ছে 120 ডিগ্রি, এটি হচ্ছে যামিনী রায়। এরপর 96 কে আছে, নন্দলাল বসু, তার 96 আমরা কাটবো এখান থেকে বসিয়ে। দেখো এই হচ্ছে 90, এখানে 95, এই হচ্ছে 96, তাই এখান থেকে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দেব। এটা হচ্ছে 96 ডিগ্রি, আর এটা হচ্ছে নন্দলাল বসু। নেক্সট হচ্ছে 64 ডিগ্রি, এটা হচ্ছে চিন্তামণি কর। তাহলে 64 আমরা এখান থেকে বসাবো। নন্দলাল যেখানে কেটেছি সেই সরলরেখা অংশের উপর আমরা বসাবো, বসিয়ে এখান থেকে 64 কাটবো। তাই এই হচ্ছে 60, আর এখানে হচ্ছে এই 5, এখানে এর এক দাগ নিচে চলে আসবে এখানে। তাহলে এটা থেকে এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দেব। এটা যেটা কাটলাম এটা হচ্ছে কত, এটা হচ্ছে 64, আর এটা হচ্ছে চিন্তামণি কর। ঠিক আছে, তাহলে যেটা বাকি পড়ে আছে সেটা অটোমেটিক কত হবে, সেটা হচ্ছে 80 ডিগ্রি হয়ে যাবে। আর 80 ডিগ্রি এটা কত হচ্ছে, এটা গণেশ পাইন হচ্ছে, তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি, এটা হচ্ছে গণেশ পাইন। ঠিক আছে, তাহলে 8-এর এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো 9-এর দাগে কি বলেছে দেখো, 180 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচে পাইচিত্রে বানানো হলো। এখানে একটি পাইচিত্র বানানো হলো, নিচে পাইচিত্র থেকে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। তাই এখানে এই পাইচিত্র দিয়েছে, এখানে বিভিন্ন বিষয়ে প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নের উত্তর এখান থেকে খুঁজে আমাদের বের করতে হবে। তা কিভাবে বের করো দেখো, সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন সেটি লিখি। তা সব থেকে বেশি জন হচ্ছে দেখো এখানে 40% আছে, পাইচিত্রটা ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এখানে হচ্ছে 40% শীতকাল, তাহলে কোন ঋতু, তাহলে এখানে শীতকাল বেশি পছন্দ করে, এবং সেটা কতজন সেটি আমাদের বের করতে হবে। 180 জনের মধ্যে 40%, তাহলে শতকরাই কত হবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে কিভাবে করছি দেখো, তাহলে আমি এখানে দেব সবচেয়ে বেশি পছন্দ করে শীতকাল, সবচেয়ে বেশি পছন্দ করে শীতকাল, সবচেয়ে বেশি লোক এখানে দিয়ে দেবে, বেশি লোক পছন্দ করে শীতকাল, অর্থাৎ কতজন সেটা আমরা বের করব, অর্থাৎ 180 এর 40%। তার কারণ এর আগে আমরা দেখেছি এই যে 40% সবচেয়ে বেশি লোক এখানে আছে এটি পছন্দ করে। তাহলে এটাকে যদি এর মানে কি, এর মানে গুণ 180 এর 40, আর এই পার্সেন্টটাকে তোলার জন্য আমরা কি করব, 100 দিয়ে ভাগ করে দেবো। তোলার জন্য ভাগ করবো, আর শতকরা যখন আনতে হয় তখন আমাদের কি করতে হয়, 100 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে এবার কাটাকাটি করবো, এই শূন্যের সাথে এই শূন্য কেটে যাবে, এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেলে তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 4 8 কত হচ্ছে, 72 হয়ে যাচ্ছে, 72 এতজন। তাহলে কতজন পছন্দ করে, সবচেয়ে বেশি পছন্দ করে শীতকাল, অর্থাৎ 72 জন, এটি অ্যান্সার। এরপরে 2-এর দাগে কি বলেছে দেখো, 2-এর দাগে বলেছে সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে সেটা লিখি। সবথেকে কম হচ্ছে বর্ষাকাল, এখানে 10%, তাহলে আমরা এখানে দেব সবচেয়ে কম জন পছন্দ করে শীতকাল,
শীতকাল অর্থাৎ 180 এর কম কত হচ্ছে 10%। তার কারণ 180টা আমি কোথা থেকে নিলাম, এই যে 180 জন এখানে আমাদের বইয়ে বলে দিয়েছে 180 জনের মধ্যে 10%, তাহলে শতকরাই কত 10%। এবার শতকরায় আনবো, তাহলে 180 এর মানে গুণ, শতকরা আনতে গেলে কি করতে হবে, এই পার্সেন্টটাকে আমরা তুলে দিতে হবে, তুলে দিলে 100 ভাগ করে দিতে হবে। এই শূন্যের সাথে এই শূন্য কাটবে, এটির সাথে এটি কাটবে, তাহলে কত হচ্ছে 18 জন। তাহলে আমি কি লিখলাম এখানে, সবচেয়ে কম লোক পছন্দ করে শীতকাল কতজন, অর্থাৎ 18 জন পছন্দ করে। এবার 3-এর দাগে কি বলেছে দেখো, 3-এর দাগে বলেছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে লিখি। তাহলে গ্রীষ্মকাল পছন্দ করছে এখানে দেখো 20% লোক পছন্দ করছে, তাহলে আমরা এখানে দেব গ্রীষ্মকাল পছন্দ করে 180 এর কত পেয়েছে, এর 20%, আর এর মানে কি, এর মানে গুণ, আর পার্সেন্টটাকে আমরা তুলবো, তার জন্য 20/100 দিয়ে দেব, 100 দিয়ে ভাগ করে দিতে হয়, এই শূন্যের সাথে এই শূন্য কাটবে, এই শূন্যের সাথে এই শূন্য কাটলে তাহলে কত হচ্ছে 18 দিয়ে 34 জন। তাহলে গ্রীষ্মকাল পছন্দ করে কতজন, 36 জন। এরপরে নেক্সট দেখো 4-এর দাগে কি বলেছে, সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে। সবথেকে ছোট হচ্ছে বর্ষাকাল, তাহলে আমরা এখানে দেবো সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকালকে বোঝানো হয়েছে। তাহলে দেখো 4-এর দিকে আমি কি লিখলাম, সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকালকে বোঝানো হয়েছে, তার কারণ সব থেকে ছোট কম পছন্দ করা হচ্ছে বর্ষাকাল, তো আমি সেটা লিখে দিলাম। এরপর নেক্সট দেখো, নিচে পাইচিত্র দেখিয়ে আরো দুটো নতুন প্রশ্নের উত্তর খুঁজি। তাহলে আমরা যদি দুটো প্রশ্নের উত্তর খুঁজি, এখানে থেকে দেখো, এখানে যদি আমরা বলি যে গ্রীষ্মকালের তুলনায় বসন্তকাল কত বেশি লোক পছন্দ করে, তাহলে কত বেশি, কত পার্সেন্ট লোক পছন্দ করে, তাই এখানে দেখো গ্রীষ্মকাল 20% পছন্দ করে, আর বসন্তকাল হচ্ছে 30% লোক পছন্দ করে। তাহলে এর থেকে কি, এটা থেকে এটা মাইনাস করে দিলে কত হচ্ছে 10% লোক বসন্তকাল পছন্দ করে। তাহলে আমি এখানে দেব, দেখো এখানে আমি দিয়েছি গ্রীষ্মকালের তুলনায় বসন্তকাল কত পার্সেন্ট লোক পছন্দ করে। আমি প্রশ্নটা বলেছিলাম কি, যে গ্রীষ্মকালের তুলনায় বসন্তকাল কত পার্সেন্ট লোক বেশি পছন্দ করে, তো এখানে দেবে গ্রীষ্মকালের তুলনায় বসন্তকাল 10% লোক পছন্দ করে। আরও একটা প্রশ্ন দেবে কি, যে বসন্তকাল কতজন পছন্দ করে, তা কতজন মানে এই 180 জনের মধ্যে কত 30%। তাহলে আমি এখানে দেব, দেখো এখানে আমি প্রশ্নটা তো নিয়েছি কতজন বসন্তকাল পছন্দ করে, তো আমি এখানে উত্তরে লিখবো বসন্তকাল পছন্দ করে 180, মোট হচ্ছে জন হচ্ছে 180, তা পছন্দ করে 180 এর কত শতকরা, এর শতকরা হচ্ছে 30%। তাহলে আমি এখানে দেব 180 এর 30%। এবার এটাকে আমরা কাটাকাটি করব, দেখো 180 এর মানে গুণ 30% মানে পার্সেন্ট মানে কি 100, 13/100, এই শূন্যের সাথে এই শূন্য কাটবে, এই শূন্যের সাথে এই শূন্য কাটবে, তাহলে কত হচ্ছে 3×18 = 54 জন, এত জন। ঠিক আছে, তা এই পর্যন্ত আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।